অবশেষে জাপানের হাতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বপ্নের থার্ড টার্মিনাল। দীর্ঘ 2 বছর ধরে রাজস্ব বন্টন আর এম্বার্কেশন ফি নিয়ে যে জটিলতা আর অচলাবস্থা তৈরি হয়েছিল, দুদেশের বৈঠকে তার অনেকটাই অবসান ঘটেছে। ঢাকা ও টোকিওর আন্তরিক মনোভাবের ফলে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব শেষ পর্যন্ত বিশ্বস্ত বন্ধুরাষ্ট্র জাপানই পাচ্ছে, তা এখন প্রায় নিশ্চিত। সবকিছু ঠিক থাকলে কার্যাদেশ দেওয়ার আগামী 6 মাসের মধ্যেই সাধারণ যাত্রীদের জন্য পুরোপুরি ডানা মেলবে দেশের এভিয়েশন খাতের এই সর্ববৃহৎ মেগা প্রকল্প। থার্ড টার্মিনালের নির্মাণ কাজ অনেক আগে শেষ হলেও এটি চালুর ক্ষেত্রে প্রধান জটিলতা হয়ে দাঁড়িয়েছিল রেভিনিউ শেয়ারিং বা রাজস্ব বন্টন ইস্যু। বিশেষ করে যাত্রীদের এম্বার্কেশন ফি নির্ধারণ নিয়ে দুপক্ষের মধ্যে বিস্তর মতপার্থক্য দেখা দেয়। টার্মিনাল পরিচালনার শর্ত হিসেবে জাপান প্রতি যাত্রীর কাছ থেকে $12 অর্থাৎ প্রায় 1,500 টাকা এম্বার্কেশন চার্জ আদায়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফি সর্বোচ্চ 500 টাকা হওয়ায় ঢাকা এতে সরাসরি আপত্তি জানায়। বাংলাদেশ সরকার এই ফি বাড়িয়ে সর্বোচ্চ $8 পর্যন্ত নিতে সম্মত ছিল। তবে শুক্রবারের উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশের এই যৌক্তিক অবস্থানের প্রতি সম্মান দেখিয়ে নিজেদের দাবি থেকে অনেকটাই সরে এসেছে জাপান। ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা এই সংকট কাটতে চলেছে। পুরো আলোচনার প্রক্রিয়ায় ঢাকা ও টোকিওর মধ্যে এখন অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে আগামী 7 দিনের মধ্যেই জাপান তাদের পূর্ববর্তী প্রস্তাব সংশোধন করে নতুন রিভাইজড প্রপোজাল বা নতুন রূপরেখা বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। সেই প্রস্তাব হাতে পাওয়ার পরবর্তী 1 সপ্তাহের মধ্যেই দুপক্ষ চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারবে বলে প্রবল আশা করা হচ্ছে। এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, কার্যাদেশ পাওয়ার মাত্র 6 মাসের মধ্যেই থার্ড টার্মিনালটি পুরোপুরি যাত্রী সেবার জন্য প্রস্তুত করা সম্ভব হবে। অর্থাৎ এই গতিতে কাজে গেলে আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের এভিয়েশন সেক্টরে এক নতুন সূচনা হতে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের কঠোর ও সময়োপযোগী নির্দেশনায় দেশের বহুল প্রতীক্ষিত এই টার্মিনালটি এখন দ্রুত আলোর মুখ দেখতে যাচ্ছে। প্রায় 5,42,000 বর্গমিটার আয়তনের এই বিশালাকার থার্ড টার্মিনালটি চালু হলে বছরে প্রায় 2,40,00,000 যাত্রীকে বিশ্বমানের সেবা দেওয়া সম্ভব হবে। সিঙ্গাপুরের চাঙ্গি বা ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের আদলে এই টার্মিনালে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। যাত্রীদের জন্য থাকছে 115টি চেক ইন কাউন্টার, যার মধ্যে 15টি সেলফ চেক ইন মেশিন। এছাড়া থাকছে 12টি বোর্ডিং ব্রিজ, 16টি স্বয়ংক্রিয় ব্যাগেজ বেল্ট, অটোমেটেড সিকিউরিটি সিস্টেম এবং সুবিশাল ডিউটি ফ্রি শপ ও লাউঞ্জ। এত সব অত্যাধুনিক সুবিধা নিয়ে জাপানের দক্ষ ব্যবস্থাপনায় থার্ড টার্মিনাল যখন পুরোপুরি চালু হবে, তখন তা শুধু যাত্রীদের ভোগান্তি কমাবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এভিয়েশন খাতের ভাবমূর্তিকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।